আসসালামু আলাইকুম। রিয়াল মাদ্রিদ ফ্যান যারা আছেন তারা রেডি হয়ে যান হয়তো কোনো অঘটন ঘটলে যাতে করে ধৈর্য ধরতে পারেন। কারণ এবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে শুধু অঘটন না, এটাকে বলা যায় যে একদম পারফেক্ট যেটা বিশ্বকাপ যেটা হয়ে থাকে, পারফেক্ট যে এটা ক্লাব ওয়ার্ল্ড কাপ সেটাই প্রমাণ করতেছে। এই ছোট্ট ছোট ক্লাবগুলো যাদেরকে আপনি গুনায় ধরুন না, যাদের খেলা আপনি ক্লাব পর্যায়ে দেখেন না, যাদেরকে আপনি দূরে রেখেছিলেন দীর্ঘদিন, সেই তারাই কিন্তু এবার ক্লাব এই ওয়ার্ল্ড কাপে এসে যেন বাজিমাত করতেছে। এমন এমন পারফরমেন্স আপনি কবে দেখেছেন? এইরকম এশিয়ান টিমের কাছ থেকে, এইরকম ব্রাজিলিয়ান টিমের কাছ থেকে, এইরকম আফ্রিকান টিমের কাছ থেকে। তো সব কিছু মিলে এবার ইউরোপিয়ান ক্লাবগুলো বুঝতে পারতেছে যে আসলে বিশ্ব ফুটবলে প্রত্যেকটা ক্লাবই কিন্তু লড়াই করতে জানে, প্রত্যেকটা ক্লাবই কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে দুর্দান্ত। সো রিয়াল মাদ্রিদ আজকে মোকাবেলা করবে তাদেরই পার্শ্ববর্তী সিরিয়া লিগের ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে, যেই জুভেন্টাস আবার গ্রুপ করবে ম্যান সিটির কাছে 5টা গোল খেয়েছে, 5-2 গোলে হেরেছিল। সেই ম্যান সিটি আবার আল হিলালের কাছে 4-3 গোলে হেরেছে রাউন্ড 16-এ। সো বুঝতে পারলেন কাহিনী কোন দিকে? সো এখানে রিয়াল মাদ্রিদ গ্রুপ পর্বে আল হিলালের সাথে যেভাবে কষ্টার্জিত একটা ড্র করে ফিরছিল, সেই ড্রর পর এখন যদি আপনি জুভেন্টাসের বিপক্ষে খেলতে নামেন তাহলে বুঝতে হবে যে আপনি এটা কোনো নর্মাল ম্যাচ হবে না। আজ রিয়াল মাদ্রিদের চাপে আলোনসো ফার্স্ট ম্যাচে ধাক্কা খাওয়ার পর লাস্ট 2 ম্যাচে তারা দুর্দান্ত ভালো খেলেছে। সেটা হয়তো তাদের শক্তিমত্তা দিক থেকে অনেক পিছিয়ে থাকা দল, কিন্তু তারা ফাইট দিয়েছে পাচুকা কিংবা রেড বুল সালজবার্গ। তো এখানে রিয়াল মাদ্রিদকে এখন পাচুকা কিংবা রেড বুল না, এটা হচ্ছে জুভেন্টাস। এই জুভেন্টাসেও খেলে গেছেন কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা। ইতালিয়ান ফুটবলে জুভেন্টাস একটা বড় একটা ক্লাব এবং এই জুভেন্টাসের নাম, ঐতিহ্য, শিরোপা সবই আছে। শুধুমাত্র এখন তারা যে ক্লাব বিশ্বকাপে এসেছে, আজ ক্লাব বিশ্বকাপে এসে এখন যদি রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় তাহলে হয়তো ক্লাব বিশ্বকাপের ট্রফি জয়ের আর একটু কাছে চলে যেতে পারবে। এবং সেখানে যদি জুভেন্টাস কোয়ার্টার ফাইনালে চলে যায় তাহলে আপনাকে ভাবতে হবে যে জুভেন্টাস বড় কোনো অ্যামেজিং কোনো কিছু করে ফেলতে পারে, কারণ জুভেন্টাসের সেই শক্তিমত্তা রয়েছে, জুভেন্টাসের সেই অবস্থানও রয়েছে। সো আজকে রিয়াল মাদ্রিদ ফ্যানরা দুদিকটাই সামলাতে হবে, কারণ হয়তো যদি হেরে যায়, যেভাবে ম্যান সিটি আজকে হেরে গেল, ইন্টার মিলান যেভাবে হেরে গেল ফ্লুমিনেন্সের কাছে, সেভাবে যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে হবেটাকে। সো রিয়াল মাদ্রিদ হারুক না, সেটা আমরাও চাই। রিয়াল মাদ্রিদ যদি হেরে যায় ক্লাব বিশ্বকাপে তাহলে হয়তো ক্লাব বিশ্বকাপের উত্তেজনা কমে যাবে, কিন্তু আমরা চাইবো রিয়াল মাদ্রিদ জিতুক জুভেন্টাসের সাথে। এবং রিয়াল মাদ্রিদ জিততে হলে জাভি আলোনসোর যে অস্ত্রগুলো রয়েছে, বিশেষ করে ভিনিসিয়াসকে আবার পারফরমেন্স করে দেখাতে হবে, ভালভার্দে, বেলিংহামদেরকে আবার গোল দিতে হবে। গোল যদি না দিতে পারেন তাহলে হবে না, কারণ রিয়াল মাদ্রিদ রিসেন্টলি গোল খাচ্ছে, তবে গোল দিচ্ছেও, তবে তার গোল খাওয়ার যে বদভ্যাসটা সেটা যদি কাটিয়ে উঠতে না পারে তাহলে কিন্তু জুভেন্টাসের স্ট্রাইকাররা গোল ঠিকই দিয়ে দেবে, এবং গোল যদি দিয়ে দেয় তাহলে জুভেন্টাসকে গোল ফিরানোটা কষ্টসাধ্য হয়ে যাবে। সো ইতালি স্পেনের দৌড়াত যদি আপনি দেখতে চান, চোখ রাখুন রাতে 1টা, এবং ইতালি এবং স্পেনের এই 2 টিমের জন্য রইল শুভকামনা। বিশেষ করে রিয়াল ফ্যানরা তো আজকে আজকে অনেক আশা নিয়ে বসে থাকবে। সো আশায় থাকুক রিয়াল ফ্যান। আমরা তো চাইবো রিয়াল মাদ্রিদই জিতুক, যাতে করে ক্লাব বিশ্বকাপের উত্তেজনাটা যেন টিকে থাকে, যেভাবে ম্যান সিটি হারিয়ে গিয়েছে। সুতরাং ম্যান সিটি যেহেতু চলে গেছে, এখন রিয়াল মাদ্রিদ যদি চলে যায় উত্তেজনা কমে যাবে, আশায় থাকি।